হ্যালো এভরিওয়ান। সো এটা আমার সেকেন্ড ভিডিও বেসিক্যালি ইয়ামা XSR 155 মোটরসাইকেল নিয়ে। বিষয়টা হচ্ছে এই যে পার্টিকুলার বাইকটা আছে ইয়ামা XSR এই বাইকটা যে অফিসিয়াল ইন্ডিয়ান ইয়ামা মোটরসাইকেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখানে যখন টিজ করানো হয় ইন্ডিয়ান লাইন আপ সেখানে কিন্তু এই বাইকটাকেও দেখানো হয়েছিল। তো ওই ভিডিওটার পরে সবাই মোটামুটি এটা এক্সপেক্ট করছিল যে দিল্লি অটো এক্সপোর্ট 2025 যে ডিসেম্বরে হলো, সরি জানুয়ারিতে হলো, ওইটাতে এই বাইকটা মেবি শোকেস করানো হবে, দেন লেটার এটাকে লঞ্চ করা হবে ইন্ডিয়ান মার্কেট। বাট পরে যেটা দেখা গেছে এটা কিন্তু ওখানে শোকেস করানো হয়নি। আর এটা শোকেস না করানোর জন্য কিন্তু মোটামুটি আমি পার্টিকুলারলি বলবো আমার কথা, এবং আরও অনেক ইউটিউবার এটা মনে করেছিল যে এই পার্টিকুলার বাইকটা কিন্তু ইন্ডিয়াতে মেবি লঞ্চ করার কোনো প্ল্যান নেই। আর ইয়ামা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কোনো অফিসিয়াল নিউজ কিন্তু এই বিষয়টা নিয়ে ছিল না। বাট একটা ট্রাস্টেবল সোর্স ফাইনালি পাওয়া গেছে, সেটা হচ্ছে বাইক ওয়ালে যে অফিসিয়াল চ্যানেল আছে সেখান থেকে কিন্তু একটা আপডেট আমি জাস্ট 2 ডেজ এগো দেখেছি যে ইয়ামা এটাকে প্ল্যান করছে অক্টোবর 2025-এ লঞ্চ করা, মানে নেক্সট যে ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। তখন ওই সময় কি হয়, ওই সময় মোস্ট অফ দ্য কোম্পানি নতুন নতুন বাইক লঞ্চ করে থাকে, তো মেবি ওই সময় এই বাইকটা লঞ্চ হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, এটা আমার পার্সোনালি মনে হয়। আর পার্সোনালি আমিও নিজে যেটা রিসার্চ করে দেখেছি, বিভিন্ন এআই যে চ্যাটবোর্ডগুলো আছে সেখানে বিভিন্ন রকমের প্রম্পট ইউজ করে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে মোটামুটি আদার যে ইনফ্লুয়েন্সার আছে ওদের সঙ্গে কথা বলে যে মেবি এই বাইকটা সুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর এটার চান্স আছে, তার কারণ আমি মনে করি এই যে পার্টিকুলার বাইকটা আছে না, এটা কিন্তু একটা পোটেনশিয়াল রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। তার কারণ বাইকটা যে ওভারঅল ডিজাইন আছে, যে প্রাইস আছে আর যে পারফরমেন্স আছে, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো অপশন ইন্ডিয়ান মার্কেটের জন্য। তো হোপফুলি এই বাইকটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।